প্রয়াত চাণক্য উনি খুব কষ্ট করে এই দলটাকে দাঁড় করিয়েছেন। দিদি যেমন কষ্ট করেছে, তিনি মুকুল রায়ও কিন্তু তার সঙ্গে সঙ্গে কষ্ট করেছে, তার সঙ্গে আমরাও কষ্ট করেছি। মুকুল রায় না খেয়ে দিয়েও দল করেছে। মুকুল রায় এমন দিন গেছে, রাত্রি 2:30টার সময় বোলপুর পুজিয়েছে, দিয়ে হোটেলে গিয়ে বলেছে কেষ্ট খাবার তো কিছু নয়, তোর ঘর থেকে একটু মুড়ি নিয়ে আয় না। এরকম দিন মুকুল রায়ের গিয়েছে। তা মুকুল রায় দলের অ্যাসেট ছিল। মমতা ব্যানার্জিও খুব ভালোবাসত মুকুল রায়কে, দলের সবাই, সুব্রত বক্সিও খুব ভালোবাসত, দলটাকে ও যা করতো সবাই মেনে নিত। মুকুল রায় আমাদের তৃণমূল দলের একটা বড় খুঁটি বলতে পারতেন তখনকার দিনে। আজ তাকে স্বাগত বীরভূমের দাপুরে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে আমরা বারবার দেখেছি মুকুল রায়ের সঙ্গে, এবং দীর্ঘদিন তারা একসাথে দল করেছেন। আজকে মুকুল রায়ের স্মৃতিচারণায় অনুব্রত বাবুকে পাশে পেয়েছি। তার থেকে জানতে চাইবো যে আমরা উনি কিভাবে মুকুল রায়কে দেখেছেন, কিভাবে সংগঠন করেছেন আপনারা একসাথে। দেখুন, আমি একটা কথা বলি, মুকুল রায় আজকে মারা গেছে কাল রাত্রি 1:55-তে। খুব দুঃখের ব্যাপার। ওনাকে বলা হতো চাণক্য। উনি খুব কষ্ট করে এই দলটাকে দাঁড় করিয়েছেন। দিদি যেমন কষ্ট করেছে, তিনি মুকুল রায়ও কিন্তু তার সঙ্গে সঙ্গে কষ্ট করেছে, তার সঙ্গে আমরাও কষ্ট করেছি। মুকুল রায় না খেয়ে দিয়েও দল করেছে। মুকুল রায় এমন দিন গেছে, রাত্রি 2:30টার সময় বোলপুর পুজিয়েছে, দিয়ে হোটেলে গিয়ে বলেছে কেষ্ট খাবার তো কিছু নয়, তোর ঘর থেকে একটু মুড়ি নিয়ে আয় না। এরকম দিন মুকুল রায়ের গিয়েছে। তা মুকুল রায় দলের অ্যাসেট ছিল। মমতা ব্যানার্জিও খুব ভালোবাসত মুকুল রায়কে, দলের সবাই, সুব্রত বক্সিও খুব ভালোবাসত, দলটাকে ও যা করতো সবাই মেনে নিত। মুকুল রায় আমাদের তৃণমূল দলের একটা বড় খুঁটি বলতে পারতেন তখনকার দিনে। মুকুলদা সবই ঠিক ছিল। মুকুলদা যদি বিজেপিতে না যেত তাহলে খুব ভালো হতো। মুকুলদা দলের অ্যাসেট ছিল। আবারও তো তৃণমূলে ফিরে এসেছে। হ্যাঁ, তারপরে মুকুলদা আবার তৃণমূলে ফিরে এসেছে, কিন্তু শরীরটা পারমিট করলো না, অসুস্থ হয়ে গেল। তারপর থেকে মুকুলদাকে শ্রদ্ধা করি। এবং আজকে আমার সারাদিন মুকুলদা মরে যাওয়াতে আমার মনটা প্রচণ্ড খারাপ, এবং আমি দিনে খাই নাই বললেই চলে। কেন, মুকুলদার সেই ইতিহাসগুলো আমার মনে পড়ছিল। কেষ্ট এইভাবে করতে হবে, কেষ্ট ওইভাবে করতে হবে, কেষ্ট বর্ধমান ঢোক, কেষ্ট এখানে ঢোক, এই সেই মুকুল রায়ের পুরনো স্মৃতিগুলো আমার সব মনে পড়ছিল আজকে। এমন কোনো স্মৃতি রয়েছে যেখানে যখন আপনারা তৃণমূল দল ক্ষমতায় আসেনি, তখন মুকুল রায়ের সাথে আপনার যুগলবন্দি কাজকর্মর কোনো স্মৃতি? মুকুল রায়ের সঙ্গে তো আজকের সম্পর্ক নয়, তৃণমূল দল করার আগে থেকে, যুব কংগ্রেস যখন দিদি, তখন থেকে তো মুকুল রায়ের সাথে সম্পর্ক। তারপরে তো তৃণমূল দল 98 সালে তো তৃণমূল দল করলো, তার আগে তো যুব কংগ্রেস মমতা ব্যানার্জি, তখন থেকেই সম্পর্ক। দিদি যখন মার খায় হাজরা মোড়ে, তখনও মুকুল রায়, সুব্রত বক্সি এরাই ছিল, মদন মিত্র, এ তো অস্বীকার করা যাবে না, শোভনদা। তো মুকুল রায়ের সঙ্গে অনেক ইতিহাসের সাক্ষী আমি। বীরভূমে ওনাকে নিয়ে আপনার কোনো রাজনৈতিক কর্মসূচির স্মৃতি আজকে? একচিটিয়া ছিল বীরভূম নিয়ে, ওর একচিটিয়া ছিল। প্রত্যেকটি ইলেকশনে মুকুল রায় 2-3টে মিটিং থাকতোই। নানুর বামেদের গড় বলে পরিচিত হতো, কিন্তু সেই নানুরে একসময় দেখা গিয়েছে অনুব্রত মণ্ডল এবং মুকুল রায়কে যারা কাজ করেছে। সেই দিন নানুর তো সিপিএমের দুর্গ ছিল, সেই দুর্গ কিন্তু আমরা ভেঙে দিয়েছিলাম। তারপরে সিপিএমের সব দুর্গই ভেঙে দিয়েছিলাম, বীরভূম জেলা, বর্ধমান। ওটা নয়, মুকুল রায় খুব সাপোর্ট দিয়েছিল আমাকে। দিদি তো দিয়েছি, এখন যেমন দিদি অভিষেক দিচ্ছে, তখন মুকুলদা দিদি দিয়েছে। আজকের দিনটা আপনার কাছে কেমন? খুব খারাপ দিন, ভীষণ ভারাক্রান্ত। 100 বার। আপনি ওনার সাথে কত বছর ধরে রয়েছেন, তাও একসাথে আপনাদের যুগলবন্দি কাজ করল? যতদিন ধরে কংগ্রেস করছি ততদিন ধরেই আছি। প্রথম তো জীবনে কংগ্রেস, ওই রাজীব গান্ধীর সঙ্গে যে ছবিটা দেখছেন না আমার, ওটা কিন্তু 84 সালের। 84 সালে দেখুন, আমি, রাজীব গান্ধী, প্রিয়রঞ্জন দাস মুন্সি, সুষমন ব্যানার্জি, এরা আছি আমরা সব। ওটা 84 সালে, লাস্ট 84।
তখন উত্তরায়ণে এসেছিল, শান্তিনিকেতনে এসেছিল রাজীব গান্ধী, প্রিয়াঙ্কা, রাহুল। আপনি কি বাড়িতে যোগাযোগ করেছিলেন মুকুল রায়ের? আমি আজ করিনি, এখানে আজকে শুভেন্দু খুব ছোট ছেলে তো, এক ছেলে, কান্নাকাটি ফান্নাকাটি, তারপর ব্যস্ত। আমি তো টিভিতে দেখছি অভিষেক গিয়েছে, পার্টির সব লিডাররাই গিয়েছে। তাহলে এক কথা বলা যেতেই পারে যে ভারতের এবং বাংলার একজন দক্ষ রাজনীতিবিদ চলে গেলেন, এবং তাতে 100 বার বলা যায়। মুকুলের কোনো যে তৃণমূলে চাণক্য বলা হতো, তো ওনার যে বিভিন্ন রণকৌশল, সেই রণকৌশল কি অনুব্রত কখনো ধার নিয়েছে তার থেকে? না, আমি ধার নেই নাই। ও যখন আলোচনাগুলো করতো তখন আমি শুনতাম। আমি যখন আমাকে বলতে এরপর কি করবি, এরপর কি করবি, ও শুনতো। ওরা ফাইন বুদ্ধি। রাজ্য জুড়ে বলা যেতেই পারে যে এখানে দেখা যাচ্ছে যে মুকুল রায় প্রয়াত হয়েছেন। দল নির্বিশেষে সকলেই কিন্তু মতামত পেশ করেছেন, সকলেই বলছেন যে একজন দক্ষ রাজনীতিবিদ একজন চলে গেছেন, প্রয়াত হয়েছেন, ভারাক্রান্ত দল নির্বিশেষে সকল নেতৃত্বই। প্রয়াত চাণক্য, উনি খুব কষ্ট করে এই দলটাকে দাঁড় করিয়েছেন। দিদি যেমন কষ্ট করেছে, তিনি মুকুল রায়ও কিন্তু তার সঙ্গে সঙ্গে কষ্ট করেছে, তার সঙ্গে আমরাও কষ্ট করেছি। মুকুল রায় না খেয়ে দিয়েও দল করেছে। মুকুল রায় এমন দিন গেছে, রাত্রি 2:30টার সময় বোলপুর পুজিয়েছে, দিয়ে হোটেলে গিয়ে বলেছে কেষ্ট খাবার তো কিছু নয়, তোর ঘর থেকে একটু মুড়ি নিয়ে আয় না। এরকম দিন মুকুল রায়ের গিয়েছে। তা মুকুল রায় দলের অ্যাসেট ছিল। মমতা ব্যানার্জিও খুব ভালোবাসত মুকুল রায়কে, দলের সবাই, সুব্রত বক্সিও খুব ভালোবাসত দলটাকে। ও যা করতো সবাই মেনে নিত। মুকুল রায় আমাদের তৃণমূল দলের একটা বড় খুঁটি বলতে পারতেন তখনকার দিনে। আজ তাকে স্বাগত বীরভূমের দাপুরে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে আমরা বারবার দেখেছি মুকুল রায়ের সঙ্গে, এবং দীর্ঘদিন তারা একসাথে দল করেছেন। আজকে মুকুল রায়ের স্মৃতিচারণায় অনুব্রত বাবুকে পাশে পেয়েছি। তার থেকে জানতে চাইবো যে উনি কিভাবে মুকুল রায়কে দেখেছেন, কিভাবে সংগঠন করেছেন আপনারা একসাথে। দেখুন, আমি একটা কথা বলি, মুকুল রায় আজকে মারা গেছে কাল রাত্রি 1:55-তে। খুব দুঃখের ব্যাপার। ওনাকে বলা হতো চাণক্য। উনি খুব কষ্ট করে এই দলটাকে দাঁড় করিয়েছেন। দিদি যেমন কষ্ট করেছে, তিনি মুকুল রায়ও কিন্তু তার সঙ্গে সঙ্গে কষ্ট করেছে, তার সঙ্গে আমরাও কষ্ট করেছি। মুকুল রায় না খেয়ে দিয়েও দল করেছে। মুকুল রায় এমন দিন গেছে, রাত্রি 2:30টার সময় বোলপুর পুজিয়েছে, দিয়ে হোটেলে গিয়ে বলেছে কেষ্ট খাবার তো কিছু নয়, তোর ঘর থেকে একটু মুড়ি নিয়ে আয় না। এরকম দিন মুকুল রায়ের গিয়েছে।